আজ কোরআন থেকে হাদিস থেকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রিয় নওগাঁর ভাইরা। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। মুরব্বী আব্বাজান, যুবক ভাই বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? একটু আওয়াজ আস্তে হয়ে গেছে, বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি এখন সবাইকে 3টা প্রশ্ন করব, আশা রাখবো সবাই জবান খুলে আমাকে উত্তর দিবেন। মনোযোগ বাড়ান। 1, মাহফিলে যে জীবিত সবাই ফিরে এসেছেন বাসার থেকে, বাসায় যে আবার জীবিত ফিরে যাবেন আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কারোর কাছে আছে? আছে এটা কই যায়? এই যে সোনামণি, কই তোমার বউ নাই? না 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 না, বসো, না না বসো। যার বউ নাই তার কিছু নাই, তার মাহফিল ছাড়া কোনো গতিই নাই জীবনে। বসো, কোথায় যাওয়া যাবে না। কেউ যদি উঠে যায়, ওর লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুলে না যায়। খবরদার কেউ উঠার সাহস করবেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাসায় জীবিত ফিরে যাওয়া কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য হায়াতের একটা সময়সীমা বেঁধে দিয়েছি। হায়াত যখন ফুরিয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। হায়াত যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউতকে পাঠানোর মাধ্যমে প্রত্যেক বান্দাকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে, না বুঝে বললে হয়তো বা ভুল হয়ে যাবে। আসলে কি জানেন, রাজশাহীতে 2টা জেলাকে আমি অলওয়েজ সাজেস্ট করি ভদ্র জেলা হিসেবে। তবে এটা বানিয়ে বলছি না, বিকজ কয়েকটা চোখ আমার দিকে তাকায় আছে, এদিকে এদিকে। এই চোখ অলওয়েজ রেকর্ড করে যে আমি কোথায় কি বলছি, কেমনে বলছি। এগুলো আমার সাক্ষী। আমি আগেও বলেছি, আজও বলছি, রাজশাহীর মধ্যে যত ভদ্র জেলা আছে, নওগাঁ 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে, 1 নম্বরেই থাকবে। এটা আমি আজকে প্রথম বলছি, আবার তা ভাবেন না, এটা আমি আগেও বলেছি। এর কারণ আপনি দেখবেন, নওগাঁর মানুষ বড্ড ধনী হয়, কিন্তু নওগাঁর মানুষ, পোরশার মানুষ কয়েক বিঘা জমির মালিক, শত শত বিঘা জমির মালিক, কিন্তু রাস্তায় হাঁটে লুঙ্গি পরে, দেখে বোঝা যায় না কোটিপতি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাই না? আবার দেখেন, নওগাঁর মানুষ কথা যখন বলবে বিনয়ের সাথে, আদবের সাথে। আমার ছাত্র ভাই যতজন ছিল, ম্যাক্সিমাম পিপল দে আর ফ্রম নওগাঁ, দে আর ফ্রম দিস প্লেস। আমি ওদেরকে খুব খেয়াল করেছি, ওদের কথাবার্তা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। মানে হলো, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকের স্বভাব নওগাঁর মানুষের মাঝে একদমই নাই। তা আওয়াজ যখন দিবেন, আওয়াজ যেন কমে না যায়, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানরা কথা বলবে। বুঝে উত্তর দেন তো, আমরা যে এখন যেই জগতে আছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? রাইট আনসার, রাইট আনসার। এবার একটু বুঝেন, বলেন তো, ইহকালটা বেশি উত্তম না পরকালটা বেশি উত্তম? কি সুন্দর উত্তর দিয়েছেন। আবার বলেন তো দেখি, ইহকাল উত্তম না পরকাল উত্তম? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন, 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয়, ইহকালের জীবনটা বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়,
বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা তো আগেই বললেন যে আপনারা আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন। আচ্ছা, আমার দাড়ি দেখে, আমার হাইট দেখে, আমাকে আজকে সরাসরি দেখে উত্তর সবাই দিবেন না, কয়েকজন উত্তর দিলেই আমি হ্যাপি থাকব। আমাকে সরাসরি দেখে আজকে আপনাদের চিল্লাফাল্লা করবেন না, জাস্ট কয়েকজন বললেই হবে। আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? 28, 24 থেকে 28। আর কোনো উত্তর কারো কাছে আছে? আচ্ছা, 26, 25 উত্তর আসছে। মোটামুটি আপনাদের জবাবটা এক্স্যাক্টলি রাইটও না, এক্স্যাক্টলি ভুলও না, নিয়ারেস্ট, কাছাকাছি। এবার একটা প্রশ্ন করছি, এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি এসেছেন? মুরব্বী যার বয়স 50+, 50-এর বেশি যদি কেউ থাকেন, বেয়াদবি নেবেন না, আব্বাজান একটু হাত তুলবেন যদি বয়স 50-এর বেশি হয়। 1, 2, 3, আনলিমিটেড পিপল, মাশাআল্লাহ, হাত নামান। আমার অনেক মুরব্বী আব্বাজানরা আজকের মাহফিলে এসেছেন, 50+ বয়স। একটু বলেন তো নওগাঁর ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। দেখেন আল্লাহ কি বলছেন, আমি একটা আয়াত দিচ্ছি কোরআন থেকে রেফারেন্স হিসেবে। আল্লাহ কি বলছে, এই আয়াতের তর্জমা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার কলিজায় ধুক ধুক শুরু হয়ে যাবে যদি আপনি একজন সাচ্চা ইমানদার হয়ে থাকেন। আল্লাহ কি বলছেন খুব খেয়াল কর। 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবে, 90 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আজ আমার মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা আসলে 80 বছর ছিল না, দুনিয়ার 100 বছরের জীবনটা 100 বছর ছিল না। পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। একবার মন দিয়ে ভাবেন তো, 80 বছরের জীবনটা একটা সকাল মনে হবে। আরে ভাই, পরকালের জীবনটা কত লম্বা হলে 100 বছরের জীবনটা একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যা মনে হবে? Could you imagine that? How much long time it is? কতটা লম্বা সময় হতে পারে? Just try to feel it. একটু ভাবেন না কলিজার থেকে। আমার নওগাঁর ভাইরা, আমি এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কিছুই নাই। আমি বিশ্বাস করি আমার আব্বা আম্মার দোয়া আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আব্বা আম্মার দোয়া ছাড়া সামনের দিকে আগানো যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি এতগুলো মানুষের সামনে কথা বলার কোনো ইস্তেদাদ বা কাবিলিয়ত, যোগ্যতা রাখি না। তবে যেহেতু বসে গেছি, যা বলবো তার পূর্বে সবাই একটা আবদার রাখতে চাই, সবাইকে 2টা চোখ। এই বাবুরা কে কথা বলছো ওখানে? কলিজা বাবু, ওকে একটু খেয়াল রাখো তো, ওর জন্য কথা না বলে। আর ডানেও মাঝে মাঝে আওয়াজ আসছে, প্লিজ কিপ কোয়েট, চুপ থাকবেন, কারো কাছ থেকে কোনো আওয়াজ চাই না। 2টা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। তবে বন্ধ করবেন কেন আগে বলে দেই, আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি, 5টা ভূমিকায় ওয়াজ হবে আজকে। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, বলেন সবাই কয়টা ভূমিকায় ওয়াজ হবে আজকে?
কি সুন্দর উত্তর দিলেন আপনারা, মন ভরে গেল। আবার বলেন তো কয়টা? এক, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি বান্দার মরণটা কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? আজকে আমরা জানবো। 2 নম্বরে আমরা জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। এমন কোন ওয়াজ মাহফিল নাই যে মাহফিলে কবরের কথা হয় না। আজকে আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে, লাশের সাথে কি ঘটবে, মালাকুল মত কি করবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা জানবো 2 নম্বরে। 3 নম্বরে আমরা জানবো, দুনিয়ার জীবনটা শেষ মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ, আফটার দ্যাট দেয়ার ইজ অ্যানাদার লাইফ। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনার রূহটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানবো। 4, আজীবন শুনেছি হিসাব, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো কিয়ামতের দিন হিসাবটা কেমনে হবে, আমল নামা ওজন কেমনে হবে, এটা আজকে আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমি হাইলাইট করব। বলেন সবাই নগার সাউন্ডে ইনশাআল্লাহ। পেছনে খুব সুন্দর অডিয়েন্স আমার বসে আছে, আপনারাও একটু জবান খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আমার 2 চোখ বন্ধ করে ফেলেছি, আপনারা 2 চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন, মেহেরবানি করে। দাঁড়িয়ে যারা আছো তারাও চোখ বন্ধ করবা। এবার দ্বিতীয় কাজ, নেক্সট স্টেপ, সবাই মাথাটা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। আপনার নওগাঁর মানুষ, বড্ড ভদ্র মানুষ আপনারা। চোখ বন্ধ, মাথা নিচু। যদি সবার ওকে হয়ে যায় এই 2টা কাজ, এবার এই মুহূর্তে ভাবেন, আজকে রাতেই মালাকুল মউত আপনার রুহুকে কবজ করবেন। আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগাঁ শহরে। একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে, এই মুহূর্তে আপনি থাকবেন 3.5 হাত মাটির কবরে। এটা তো হতেও পারে, কালকে তো আপনার জানাজা হতেও পারে। জাস্ট এটা চিন্তা করবেন 5 সেকেন্ডের জন্য, মৃত্যুকে স্মরণ করবেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন। আমিও আমার চোখ খুলেছি, মাথা উঁচু করেছি। দেখুন, মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, মানুষের মাঝে 2টা প্রকার থাকবে। 1, the death of people, those who perform the salah. Number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হয়ে আসব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো। আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবেন। এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে। আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ।
নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল চার কোনা একটা লাল রেশমি রুমালের রুমাল, চার কোনা রুমাল জান্নাত থেকে দুনিয়াতে বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রুহটা কবজ করবে, রুমালে রাখবে, রুমালটা সুন্দর করে ভাঁজ করবে। এই রুমালটাতে রুহটা নিয়ে মালাকুল মউত এবং ফেরেশতারা ইল্লিয়িন তথা আপনার রুহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ! কি সুন্দর মৃত্যু ভাই, কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। নামাজি বান্দা মরতে দেরি হয়, তার রুহটা জান্নাতে পৌঁছাতে লেট হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? It's the death of people, those who perform the salah. এটা নামাজি বান্দার মত। বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক তোমরা এসেছো যারা, আমার কথা তোমরা রাগ করো না ভাইরা, তোমাদের পায়ে আমি হাত রাখলাম, তোমাদের ভাই আমি তোমাদেরকে ভালোবাসি। অনেকে এসেছো এশারের নামাজটাও পড়ো নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবা তোমরা, ফজরটাও পড়বা না। এর অনেক মুরব্বী এসেছেন, আব্বাজান আপনার পায়ে আমার হাত, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো। আমার দাদাকে আমি কখনো সচক্ষে দেখি নাই, আমার দাদার কোনো ছবিও আমি জীবনে দেখি নাই। তো যখন মাহফিল করতে যাই প্রত্যেকটা জেলায় জেলায়, মুরব্বীরা যখন আমার সামনে বসে থাকে, মুরব্বীর দিকে তাকালে আমার দাদার কথা মনে পড়ে, মনে হয় আমার দাদাটা আমার সামনে বসে আছে। আমার দাদা আজকে আমাকে ওয়াজ করতে দেখলে বড্ড গৌরব করত। আপনার আমার দাদা, অনেক দাদাই এখানে বসে আছেন, নানারা বসে আছেন, যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে, সিগারেট টানে। এখন দেখেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুই চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। চোখ দাঁড়িয়ে যাবে বেনামাজির সামনে। বেনামাজি, মুরব্বী, যুবক, মা, বোন, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে থরথর থরথর করে কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে, ঠোঁটগুলো থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজি যুবকের দিকে মালাকুল মউত চোখ তুলে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, বের হয়ে আয়। একটা ধমকে বেনামাজির রুহটা বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। বাম হাত দেখে মালাকুল মউত তার বাম হাতটা ঠিক পেছনের দিকে নেবে, এভাবে এভাবে। হাদিসে আসছে পেছন দিক থেকে তার হাতটা নিয়ে বেনামাজির রুহের দিকে একটা থাবা দিবে। হাত দিয়ে যখন তার রুহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন ভাষায় বোঝাবো বলেন তো আপনারা? বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর ভাবেন তো একবার আপনারা। আপনার নামাজ কেন পড়তে চান না? জুমার দিন লোকের জায়গা হয় না, আর ফজরের সময় লোকগুলোকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এই লোকগুলো কই যায়? এরা আসে না কেন? রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ, নিথর লাশ পড়ে থাকবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে,
অমুকের বাবা, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের নানা, অমুকের ভাই, অমুকের মা দুনিয়াতে আর নাই, শেষ, ঘোষণা হয়ে যাবে। এবার শুরু হয়ে যাবে আপনার কবরের জীবন। একটা প্রশ্ন করব সবাইকে এখন, উত্তর হয়তো বা ৯৫% মানুষ ভুল দিবেন। আগেই সাবধান করলাম যেন উত্তরটা সঠিক পাই, ভেবে উত্তর দেন। বলেন তো কবরে প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। কে বলেছো একটু হাত তুলো তো কলিজা আমার। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামাও। কবরের প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। আমি বলতে এসেছি, বাধাতে আসি নাই। আপনারা আমার ভালোবাসা, আমি বোঝাবার জন্য এসেছি। 4টা প্রশ্ন, আমি উত্তর চাই সবার থেকে। প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, রুহু কবজ হয়ে যাবে, লাশ দাফন হয়ে যাবে, রিলেটিভস, ফ্রেন্ডস, সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবর থেকে 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, এসেই বলবে মার রব্ব। বলেন তো আমাদের রব কে? একটু নওগাঁর সাউন্ডে আল্লাহর ডাকতে হয় নাই তো? বলেন আরেকবার, বলেন সবাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? আর একবার বলেন সবাই রব কে? এবার ফেরেশতা 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা তা'রিফু হাযার রাজুল। একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, বলো তো এই মানুষটা তোমার কে হয়, চিনতে পারছো কিনা? যাদের মুখে নবীর সুন্নাহের দাড়ি ছিল, যারা আজীবন নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমার প্রিয় নবী, অন্য কেউ নয়। আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? আপনারা বললেন, আপনারা বলেন না, এটা আমার মুখে কি ভাই? আপনারা নওগাঁর মানুষ, আপনারা কখনো মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করি না। আমাকে একটু দেখে একটু বুঝে বলবেন, যা বলবেন সত্য, বানায় বলার কোনো প্রয়োজন নাই। আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? না, স্মার্টটা আসতে বললেন যে আনস্মার্ট না স্মার্ট, অসুন্দর না সুন্দর? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকায়, পছন্দ করতে চায় না। বলো 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 বলো, আছে। তো তোমাকে যদি কোনো মেয়ে বলে, আব্বাজান রাগ করেন না আব্বাজান, কথাটা শোনেন আব্বাজান, কথা আপনার কাজে লাগবে। যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য আমি বিয়ে করতে পারবো না, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, দাড়ি রেখেছেন তো খ্যাত লাগছে, তো ওকে বলবো আপু একটু সাইডে আসেন 1 মিনিট, একটু সাইডে 1 মিনিট কথা বলবো আপনার সাথে, 1 মিনিট ভদ্রতার সাথে। তো আপু যখন সাইডে আসবে, আপু বলবে যে ভাইয়া কি বলবেন বলেন। তুমি বলবা যে আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের দাড়ি পছন্দ না, তো আমি তো নওগাঁর ছেলে, আমি যা বলবো আপনাকে ভদ্রতার সাথে মুখের উপরে বলবো। আমার মনে হয় আপনার মতো রুচির মেয়ের জন্য দাড়িওয়ালা যুবক পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোন অপশন আমার কাছে আর কিছু না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর সঙ্গে হিজড়ার বিয়ে দিবা, ঠিক কিনা বলে? আর যেই মেয়ের দাড়ি পছন্দ না, সেই মা আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না নওগাঁর ভাড়া। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি,
প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং এই পয়েন্টে একটা কথা বলে শেষ করতে চাই, আমরা এই মেসেজটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে দিতে চাই। আপনি থাকা অবস্থায় বাংলাদেশের সংসদে আইন পাশ করতে হবে, আমার নবীর শানে যারাই কটূক্তি করবে, যারা বেয়াদবি করবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। প্রত্যেকটা নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। কে এই ঠিক কি এখানেই ঠিক, না জীবন দেওয়ার ক্ষেত্রেও ঠিক? আমাদের কথা একটা, শহীদ আবু সাইদকে আমরা ভুলে যাই নাই, শহীদ মুগ্ধকে আমরা ভুলে যাই নাই। আগামীর নাস্তিক মুক্ত বাংলাদেশ করতে যদি যুবকদের আবার জীবন দিতে হয়, আবার যুবকরা তাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ সেই ঈমান দান করুক, পড়েন সবাই আমিন। বলেন এবার আমাদের ধর্মের নাম কি? এত আস্তে বললেন, আবার বলেন সবাই, নাম কি? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দেই, সাংবাদিকদেরকেও আমরা ছাড় দিয়ে চলে। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না বলে যে আমি অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। এটাকে দেখলে সাংবাদিক নয়, মনে হয় এই ব্যাটা ঢাকার গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে। নওগাঁর ভাই, ব্যাটা বাংলাদেশ নিবা, চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তো আমি বলি নিতে হলে তো আসতে হবে, আসো, খেলা হবে, খেলা তোমাদের সাথেই আমাদের হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, বাংলার মাটির 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদা বাবুর হাতে আমরা ছাড়তে প্রস্তুত নই। নওগাঁর ভাইরা, আর যদি নেওয়া লাগে আসো, তোমাদেরকে মোকাবেলা করার জন্য কারো কোনো প্রয়োজন নেই। নওগাঁর ধামাল যুবকরাই এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সাহস আমাদেরকে দান করুক, পড়েন সবাই আমিন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, একটাও তো আটকায় না, প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিয়ে দেয়, ঠাস ঠাস করে দিয়ে দেয়। এবার ফেরেশতা বলবে, এই ওমা ইলমুক, তুমি এতগুলো জিনিস শিখেছো কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, বলেন সবাই মিলে, আমরা বলবো। আমরা যখন বলবো আল কোরআন হচ্ছে জ্ঞানের উৎস, আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, থামো, এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের সকলে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, তাকবীর দিবেন না, আমি যা বলি তাই শোনেন। কলিজার ভাইয়ের একটা কথা, যা বলবো দিল থেকে বলবো, কোনো কথা মিথ্যা বলবো না। আমার কমিটির সঙ্গে কথা হয়েছে এবং তারা নিয়মও মেনেছে যে আসিফ হুজুর এসে 1 ঘন্টা ওয়াচ করেই দোয়া করবেন। আমি এসেছি 10:25, এখন বাজে প্রায় 11:45, তার মানে আমার ওয়াচ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় ধরে চলছে। আমি চাইলে 1 ঘন্টায় শেষ করতে পারতাম, শেষ করি নাই। কেন? কারণ সব জায়গায় ফর্ম নিয়ম কানুন দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নওগাঁর ভাই। এবং আমি চাই 1.5 ঘন্টা নয়, আজকে 12টা পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমাকে ওয়াদা করবেন, বলেন সবাই হুজুর। বাপরে সাউন্ড কি গো বাবা রে বাবা, বলেন সবাই হুজুর। আমরা নওগাঁর সন্তান,
আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। হাত তুলে বলবেন যাব না। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ। হাত নামান। রাজশাহীতে গালি দেয়, রাজশাহীর গালি, মামুর বেটা। তো এখন যদি কোনো মামুর বেটা দোয়া করা বাদ দিয়ে উঠে যায়, ও লুঙ্গি আর প্যান্ট টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা? আসুন আমরা 3 নম্বরে চলে যাই। মৃত্যুর পরে আমরা উঠব কেমন করে? আমার হাতটা খেয়াল করবেন। এখানে একটা প্রশ্ন আসছে, উত্তর পরে দিব, আগে একটু বুঝাই দেই হাদিসটা। আমার হাতে এইটা একটা কাগজ দেখা যায়, দেখা যায়? এটা কিন্তু বিড়ি না, এটা কিন্তু বিড়ি না ভাই। এটা আমি যা করেছি আমি বলছি, এটা হচ্ছে একটা বাঁশি বা হুইসেল। আমার নওগাঁর ভাইরা, বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে এখন রাত বাজে 11:45, এখন রাইট নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে সিংহাটা মুখের কাছে নিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে আছে and waiting for the green signal। আল্লাহর দিকে তাকায় আছে যে আল্লাহ কখন বলবে ইসরাফিল ফু দাও। ইসরাফিল ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। এক্স্যাক্টলি এভাবেই দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে ইসরাফিল ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ফু দাও। প্রথম ফু দিবে, একটা ফু দিবে, মাটিগুলো ধসে নিচে চলে যাবে। বড় বড় প্রাসাদ, দুবাইয়ের বুর্জ আল খলিফা সহ যত প্রাসাদ আছে একটা ফুতে ধূলিসাৎ হয়ে যাবে। যত পাহাড় আছে সবগুলো পাহাড় ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব শেষ। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহাটা ধরবে, ফু দিবে। সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা শেষ, সব মরে শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত বলো কে বাকি আছে, কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই, একমাত্র আমি আছি। আমার 3 জন বন্ধু বেঁচে আছে, 1 হলো ইসরাফিল, 2 হলো মিকাইল, 3 হলো জিবরাইল, আর 4 নম্বরে আমি, 5 নম্বরে তুমি, আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে মালাকুল মউত যাও, জিবরাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, যাও। মালাকুল মউত যাবে, 3 জনের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ সবার রূহ কবজ করে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মা ইয়াবকা, কে বাকি আমাকে বলো। আল্লাহকে বলবে আল্লাহ কেউ বাকি না, কেউ নাই, তুমি আর আমি, আর কেউ না। আল্লাহ বলে মালাকুল মউত মুত, এবার তুই মর, তুই মর। মালাকুল মউত এই কথা শুনে তার খিঁচুনি উঠে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ আমি কেন মরব? আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরব? আল্লাহ আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার প্রত্যেকটা সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত জায়গায় শেষ, পুরো পৃথিবী ফাঁকা, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, জমি নাই, পানি নাই, সমুদ্র নাই, পাহাড় নাই, গাছ নাই, গাছালি নাই,
মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, প্রাণী, জন্তু, পশু, পাখি, বাঘ, ভাল্লুক, খরগোশ, বিড়াল কেউ না, পুরো পৃথিবীটাই ফাঁকা। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? বলো কে আছো বলার জন্য কেউ থাকবে না। এবার আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র রবের জন্য। বলেন সবাই, তিনি কে? পুরো পৃথিবী শেষ, মানুষ, জিন, ফেরেশতা সবাই শেষ, ইসরাফিলও শেষ। এবার আছে 3 নাম্বার ফুল, লাস্ট অ্যান্ড ফাইনাল, এটাই শেষ। আল্লাহ বলবে, ইসরাফিল উঠে যাও। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, তাই না? আল্লাহ শুধু বলবেন হ, বি ইট ওয়াজ, বলবেন হ, হয়ে যাবে। এটার মালিক শুধুমাত্র একজন। বলেন সবাই, তিনি কে? আর একবার বলেন সবাই, তিনি কে? ইসরাফিল ওঠো। ইসরাফিল উঠে যাবে। আল্লাহ কি করব? আল্লাহ বলবে, ইসরাফিল সিংহাটা হাতে নাও, তোমার সর্বশেষ ডিউটি, দায়িত্ব পালন করো, 3 নাম্বার ফুটা দিয়ে দাও। ইসরাফিল সিংহাটা ধরে 3 নাম্বার শেষ ফুৎকার, একটা ফুল দিবে। নওগাঁর যে মানুষটা নওগাঁয় মারা গেছিল, নওগাঁর কবরস্থানে যার লাশটা আজকে 1000 বছর পড়ে আছে, জয়পুরহাট যে মুরব্বী মারা গিয়েছিল, যে যুবক মারা গিয়েছিল, রাজশাহীতে যে মুরব্বী মারা গেছে, চাপায়ে যে যুবক মারা গেছে, নাটোরে যে মা মারা গেছে, যে যুবক মরে গেছে, কেউ কার অ্যাক্সিডেন্টে, কেউ নরমালি, কেউ মেডিকেলে, কেউ রাস্তায়, কেউ পানির তলে, যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল, আল্লাহ একটা ফু দিবে, প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গা থেকে জীবিত হয়ে কিয়ামতের দিবসে মাঠে ময়দানে একত্রিত হয়ে দাঁড়িয়ে যাবে। একটা ফুল, সব দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার শেষ, 4 নাম্বার হিসাব। আল্লাহ এবার হিসাব শুরু করবে। দেখেন তো আমার 2 হাত দেখা যায়? একটু আস্তে কেন, জোরে বলেন, দেখা যায়? হিসাবটা কেমনে হবে বুঝাই দেই। আগে আয়াতটা একটু পরে বলবো, একটু অভিনয় করছি। ইটস জাস্ট লাইক অ্যাক্টিং। এটা হারাম অভিনয় নয়, এটা হালাল অভিনয়। আল্লাহ বলবে, ফেরেশতা, ওই যে আসিফ হুজুর আছে, খুব ওয়াজ করতো কিয়ামতের ব্যাপারে, ওকে দাঁড় করাও। এভাবেই হবে, হিসাবটা এভাবেই হয়। দাঁড় করাও, আমল মাওজন দাও, আমল মাওজন দেওয়া হবে। কেমনে দেওয়া হবে? ডান আমল, বাম আমল। আল্লাহ বলবে, দেখো তো কোনটা ভারী হয়। আল্লাহ করুক যে আমার ডান আমলটা ভারী হয়ে যাক। বলেন সবাই আমি। তো আল্লাহ যদি দেখে, আমার চেহারা কেউ দেখবেন না। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, দুইটা একসঙ্গে দেখবেন, চেহারার দিকে কেউ ফোকাস দিবেন না। আল্লাহ বলবে, দেখো তো আমল নামা কি হচ্ছে তার। আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে 1%, জাস্ট আ লিটল বিট, জাস্ট আ লিটল বিট, একদম 1% একটু উপরে উঠে গিয়েছে, 1%, আল্লাহ বলবে, আরে যাও, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এইটা আমি বানাই বলি নাই। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, 30 নম্বর পারা সূরাতুল কারিআ। যেই বান্দার আমলনামা হালকা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে, এখনই আমার বান্দাকে তোমরা জান্নাতের ঘোষণা শোনায় দাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it on the day of judgment. Zarra, zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল, এটাও ওজন হবে। জাররা জাররা শস্যের দানা পরিমাণ খারাপ আমল,
এটাও ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আপনাদের টিনের বাসা কার কার একটু হাত তুলবেন। টিনের বাসা, টিনের বাসা, টিন আছে বাসায়, কয়েকজন আছেন? আর বেশিরভাগ দেওয়াল আর মাটির বাসা, তাই না? আচ্ছা, হাত নামান। আচ্ছা, যারা টিনের বাসায় থেকেছেন বা এখন থাকছেন, দেখেন তো আমার কথা মিলে কিনা, একটু খেয়াল করবেন। ফজরের পরে সকাল যখন 7টা-8টা বাজে, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? দেখবেন যে রোদ উঠে গেছে। ফর এন এক্সাম্পল, এটা হচ্ছে আমার মাথার উপরে টিন, উদাহরণ হিসেবে বলছি, বাস্তবে টিন কিন্তু না, এটা আমি জানি। তো সকাল বাজে 7 থেকে 8টা, আপনি দেখছেন রোদ উঠে গেছে, আর রোদের আলো কিরণ টিন দিয়ে ঢুকে বাসায় ঢুকে, দেখবেন লাইন হয়ে ঢোকে আলো, এবং দেখবেন এই আলোর মাঝে ছোট্ট 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 কিছু ধূলিকণা দেখা যায়, ধুলা যায় 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 যায়। আচ্ছা, নওগাঁর ছেলে বলছে, আজকে তোমাকে আমি ধরেই ছাড়বো ময়লা, তুমি যাবা কোথায় বাবু? ধরার জন্য হাত বাড়িয়েছে, ধরে ফেলেছে, হাত খুলে দেখছে জান্নাতে যাওয়ার জন্য আমার আমলনামা হিসাব হয়ে গিয়েছে, আমলনামা একটা হলেই আমি জান্নাতি হয়ে যাব, আমাকে একটা আমল দান করো। আব্বা বলবে, কেউ হাসবেন না, কেউ হাসবেন না। আব্বা বলবে, কौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं। अरे কে তুমি, বের হও। কিসের বাপ, কিসের আমল, বের হও। मेरा तो बीवी नहीं था दुनिया में, বেটা कहां से आएगा। আল্লাহু আকবার। একটা আমলের জন্য বাপ আপনাকে চিনবে না। আম্মা, আম্মা তুমি আমারে ফিরাই দিও না মা, একটা আমল দাও আমাকে ভিক্ষা, আজকে একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। আরে মা বলবে, कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूं। अरे मेरा तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आएगा। আমার তো স্বামী নাই, সন্তান আসবে কই থেকে। উখরুজ, বের হও, বের হয়ে যাও। বাবা মা ভাই বোন বউ সন্তান কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে যাবে। যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এইভাবে তুলে নিয়ে আসবে, আমি দেখাইতে পারতেছি না, এইভাবে তুলে এই বুকে আনবে দুইটা হাত, আর হেলান দিয়ে এই দুইটা হাত এমন করে দিয়ে কান্না করবে, চিৎকার করবে। একটা যুবক আসবে দৌড়াতে, এসে বলবে, আরে ভাই তুম রো কিউ রহে হো, তুমি ইতনি পেরেশান কিউ হো, আরে ভাই কাঁদছেন কেন, কি লাগবে আমাকে বলেন। বলবে, আরে ভাই জান তো আপনি, বাপ চিনছে না মা চিনছে না, আপনি কে, বের হও। যুবক ডাক দিয়ে বলবে, ভাই आपको क्या चाहिए, आप मुझे बताइए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। ভাই বলেন কি লাগবে, হতে পারে আমি আপনাকে আজকে সাহায্য করতে পারি। যুবকটা বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है, क्या आप मुझे एक अमल दे सकते हैं। এই ভাই একটা আমল হলেই জান্নাত, কেউ দেয় না, আপনি দিবেন আমাকে। যুবকটা বলবে, একটা আমল হলেই জান্নাতি, শিওর, আর ইউ শিওর। বলবে, ইয়েস আই এম শিওর, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ঠিক আছে ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওর তো চোখ বড় বড় হয়ে যাবে। আরে ভাই আপনি কি মজা করছেন না সত্যি দিবেন? আরে ভাই নিবেন কিনা তাই বলেন। বলবে, দেন 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 দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ তাকায় দেখো, আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমার আমল নামা 51 হয়ে গিয়েছে, আমাকে এখনই জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তোকে তোর বাপ আমল দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, কেউ দেয় নাই, আজ তোকে একটা আমল কে দিয়েছে। যুবক ডাক দিয়ে বলবে, হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक আমল दिया है। আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমল নামা দিয়েছে। আল্লাহ বলবে, এই যুবক
तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, बीवी ने भी नहीं दिया, बेटे ने भी नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला। আল্লাহ বলবে, ও আমার বান্দা, বাপ দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বোন দেয় নাই, কেউ দেয় নাই, তুমি কেন একটা আমল দিয়েছো? ওই যুবকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমার কাছে আমল নামা আছেই মাত্র একটা, এইটা থাকলেও জাহান্নামী, এইটা না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার ভাই যদি একটা আমল পেয়ে যায়, আমার ভাই আজকে জান্নাতি হয়ে যাবে। তো আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আচ্ছা ये बात है, मतलब तुम अपने रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। ও আমার বান্দা, তুমি কি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নেভার, নো নেভার। আনার রহমান, আনার রহিম, আমার মতো দয়াময়, আমার মতো মায়াময় আর কেউ হতে পারে না। মাওলানা তারিক জামিল বললেন, এবার আল্লাহ প্রথম যুবককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, আয় মেরে বন্দে, आज तुझे एक अमल मिल गया है, तेरी अमल दोनों 51 हो गया है और बदअमल 49 हो गया है। चूंकि एक अमल मिल गया है, अब तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, এই বান্দা, তোর তো একটা আমল পেয়ে গেছিস, 51 যা, জান্নাতে যা। তবে একা যাস না, তোর যেই ভাই তোকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বান্দার আমল নামা ভারী হয়ে গেলে বান্দাকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 5 নাম্বার হিসাব শেষ। আল্লাহ দুইটা দল ভাগ করবেন। এবার সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই, অ্যাক্টিভ দেখতে চাই। আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। আগে বলে দেই, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। বলেন সবাই, 1 নাম্বার। ছি ছি, এটা নওগাঁর সাউন্ড হইল মিয়া? প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যা, সব ভালো তা। শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা। ঠিক কিনা বলে? বলেন সবাই, এক হচ্ছে ডানপন্থী 1 নাম্বার। 2 নাম্বার ডানপন্থী কারা? আল্লাহ বলছেন, দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। কোরআন কি বলছে দলিল দিয়ে দেই, নয় আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise, another group will enter in the hellfire. একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাত যারা যাবে, সবচাইতে বড় কারণ জান্নাতে যাওয়া, শোনা যায়? খুব গুরুত্বপূর্ণ কথা, শোনা যায়? জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে, আমার বান্দাদের মাঝে যারা ধৈর্যশীল ছিল, ধৈর্যশীল, কষ্টে দুঃখে হতাশায় অভাবে যে ধৈর্যশীল ছিল, আমার ওই বান্দাকে আজকে তোমরা বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। তোমরা সুবহানাল্লাহ তো পড়লে না ভাইরা? বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। আর জাহান্নামী কারা? 1, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলবেন জান্নাতীদেরকে, জান্নাতীরা যাও,
জাহান্নামীদেরকে প্রশ্ন করো যে কোন বদ আমল তাদেরকে আজকে জাহান্নামে ফেলে দিল, জাহান্নামে নিক্ষেপ করলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব আমল ঠিকঠাক ছিল, এক জায়গায় গড়বড় ছিল, আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, এবং আমরা ইয়াতীম এবং মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দোয়া করে দে আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তুলবেন, কেউ যেন বাদ না যায়। আচ্ছা, আমি যে আমার নিয়মের বাহিরে গিয়ে আজকে আরো 40 মিনিট বেশি ওয়াজ করে দিয়েছি, আপনারা সবাই নারাজ না খুশি? একবার সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যা বলবো তাই বলবেন। একটা তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। প্রথমত ধন্যবাদ জানাই দাঁড়িয়ে থাকা ভাইদেরকে, তোমরা যা প্রমাণ করলো আজকে ভালোবাসার নমুনা। ওরা 1 ঘন্টা 40 মিনিট, এরাও 1 ঘন্টা 40 মিনিট আমার চোখে দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে। এটাই প্রমাণ নওগাঁর মানুষ কোরআনের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? এই ভালোবাসা ইতিহাস হয়ে থাকবে। আমাকে একটা ওয়াদা করবেন, বলেন সবাই হুজুর। ও আগে একটু জিজ্ঞেস করেন, এখানে কিছু প্রশ্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন, কমিটিরা আমাকে দিয়েছে। আমি কি উত্তর দিব না দোয়া হয়ে যাবে? দোয়া হয়ে যাবে নাকি? দোয়া না উত্তর, কোনটা? শর্ত যেটা। এবার শর্ত বলার জন্য একটু হাত তোলেন সবাই, একটু, এই 30 সেকেন্ডে শেষ হয়ে যাবে। বলেন সবাই হুজুর। আমরা প্রশ্ন শুনে উত্তর জেনে দোয়া করে বাসায় যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। আরে মিয়া, আসিফ হুজুর কবে আসবে আর কবে পাবেন একমাত্র আল্লাহ জানে। যেহেতু একদিন এসেছি, ভালোবাসার থেকে ওয়াজ করে বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলেন? তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আচ্ছা, কমিটির যে কোনো একজন ভলান্টিয়ার্স, বিশেষ করে যে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল স্টেজ থেকে, ও কি আছে? কই, কোথায় আছে? এখানে আসে। একটা তাকবীর দাও দেখি সবাইকে নিয়ে, নারায়ে তাকবীর বলে তাকবীর দাও দেখি। আচ্ছা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বাঘের বাচ্চা, আল্লাহ কবুল করুক। পড়েন সবাই আমিন। ও অনেক কষ্ট করেছে, তাই না? অনেক কষ্ট করে তোমরাও মাথার ঘাম পায়ে ফেলেছো, বুকের তাজা রক্ত তোমরা পানি করেছো। এই ভালোবাসার ঋণ কখনো শোধ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আসুন আমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি। প্রথম, সবগুলো হয়তো বা হবে না, বুঝছো? কারণ না, মানুষ বিরক্ত হয়ে যাবে, মানুষ বিরক্ত হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যতটুকু পারি, as much as I can, I will try my best। আপনাদের ভালোবাসার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে একটা খুলেছি, এখানে টাইটেল বিয়ে ঠিক হয়ে যাবে নাকি? আচ্ছা, আল্লাহ ওদের বিয়ে দেওয়ার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আচ্ছা, আর কোনো মজা নয়, আমি যা বলি তোমরা শোনো। আচ্ছা, আগে একটা বিষয় স্যারেন্ডার করে দেই। আগে আমি স্যারেন্ডার করি ভাই, আমার সবগুলো যে আমার ইলমে আছে তা না। যদি আমার জ্ঞানে কোলায় বলবো, না হয় মাইনাস হয়ে যাবে, এটাই ইসলাম। যদি আমার আওতায় থাকে বলবো, না হয় চুপ থাকবো। কথা ঠিক আছে কিনা বলে? আচ্ছা, রোজা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, প্রথমে ভূমিকায় লেখা আছে। আচ্ছা, 1, অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে, এটা কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো, এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আমি আরামে আয়েশে রোজা রাখবো, কোনো প্রবলেম আমি ফেস করব না। এটা কি আদৌ জায়েজ আছে কিনা? প্রথম কথা দেখেন, আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বোঝাবার সাথে, আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন,
প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, একটু বোঝেন। আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করেন, একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন, বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত, যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ আদায় করত অবশ্যই, এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবে। এক নাম্বার কথা, প্রিয় বোন, যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন, অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আপনি বাড়াবাড়ি করবেন না, আপনাকে রোজার সওয়াব দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? পাশাপাশি আর একটা বিষয় জানতে হবে, যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে, পিলের সাইড এফেক্ট কি? মাথা ব্যথা করে। পিলের সাইড এফেক্ট কি? শরীরটা উইক লাগে, দুর্বল লাগে। যদি কোনো সাইড এফেক্ট না থাকে ইউ ক্যান টেক ইট, আপনি এটা নিতে পারেন। আর যদি কোনো সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ক্ষতি হয়, কোরআন কি বলছে খেয়াল করবেন। কোরআন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না। ইসলাম কল্যাণ চায়, ক্ষতি চায় না। অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয় এটা অ্যাকসেপ্ট করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না। আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়, টেনশন করবেন না, আপনাকে সেম রোজার সওয়াব দান করবে একজন, বলেন সবাই তিনি কে? 2 নম্বর প্রশ্ন, তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আচ্ছা, কেউ যদি উঠে যায় আপনার আশেপাশ থেকে, নিজ দায়িত্বে বসায় দিবেন, আমি যেন কাউকে উঠতে না দেখি, উঠে গেলে আমি আর উত্তর দিব না, আমি দোয়ার দিকে যাব। দ্বিতীয় প্রশ্ন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন, ঠিক আছে না যুবক ভাইরা কথাটা আমার? আচ্ছা বোঝো, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা। প্রথম কথা হচ্ছে, শরীয়তে 3 ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে। রুফি আল কলম আন সালাসাতিন, 3 ধরনের ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান জারি হয় না। তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন আনিন নাইম হাত্তা তাস্তাইকায, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না। অতএব স্বপ্নদোষ এটা আমাদের আওতার ভেতরে নয়, ইট ইজ আউট অফ ক্যাপাসিটি, এটা ঘুমের মধ্যেই হয়ে যায়। অতএব স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। আবারও বলছি, রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই, রোজার মাসেও যাদের স্বপ্নদোষ হয়, খায় তো খুবই কম, তাও যেহেতু স্বপ্নদোষ হয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এই কালাটা কি? কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে, সারা দিন বাজ চিন্তা করে, সারা দিন মেয়েদের ভিডিও দেখে বেড়ায়। কথা ঠিক আছে কিনা বলো? তো যে যেটা ভাবে বেশি, স্বপ্নে সে তা দেখে বেশি। সারাদিন উল্টাপাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টাপাল্টা আসবেই যুবক ভাইরা, ঠিক না বলো? অতএব সারাদিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও। কি করবা দেখো, ঘুমাতে গেছো, ডান কাত হয়ে ঘুমাবা, 1 নম্বর। বাম কাত না ডান কাত? আওয়াজ নাই, বাম কাত না ডান কাত? 2 নাম্বার, ঘুমানোর পূর্বে
একটু প্রশ্ন এখানে রাখলাম, মাফ করবেন। 2 নাম্বার, সকলেই 3 কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। দেখেন আমার দিকে, পুরো শরীরটা মাসাহ করবেন। 3 কুল পড়ে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে তাকে আল্লাহ তাআলা শয়তানের সমস্ত ফিতনার থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়বেন না? আর 3 নাম্বার আমল মুরব্বী, যুবক, মা, বোন সবাই মিলে করবেন। ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ে যে বান্দা ঘুমিয়ে যায় তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন কি পড়বো না বাদ দিয়ে দেই? কি পড়বো নাকি বাদ দিব? আচ্ছা, পড়ে শেষ করছি এটা 3 নাম্বার। আচ্ছা, ধরতেছি। ও, তোমাদের এখানে আছে তাই না? খুব স্বার্থপর তোমরা। আচ্ছা ঠিক আছে, দেখছি কতটুকু পড়া যায়। শেষ প্রশ্ন, রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে? এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে। উত্তর দিবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আগেই কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায় আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল, না হলে তো আমল করতাম, এইটা করতাম, সেইটা করতাম, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট। আসলে মুমিন তো সেই মুমিনই ভালো, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন বুঝতে হবে তুমি সাচ্চা ইমানদার হয়ে গিয়েছো। ঠিক কিনা বলেন? তো এটা মেয়েদের ভালো গুণ যে পিরিয়ড হলে তার আফসোস করে। আমি বলবো সারসংক্ষেপ কথা, যেহেতু প্রশ্ন চলেই এসেছে। 1 নাম্বার, পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগেই এটা যে আল্লাহর সিদ্ধান্ত, এটা মেনে নেন। আল্লাহ যা করেন তার মাঝেই ভালো, আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ। এটা হাদিস বলি। দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হজে গেলেন নবীর সাথে। হজের একটা বিধান হচ্ছে তাওয়াফ করতে হয়, জানা আছে না আমাদের সবার? তাওয়াফ করতে হয়। তো তাওয়াফের ঠিক পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্লিডিং শুরু হয়ে যায়, পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায়। তো উনি চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলছে, আয়েশা কিফ, স্টপ, থামো, কেঁদো না, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যেই বান্দি মেনে নেয়, আল্লাহ তার মাঝেই তার জন্য কল্যাণকে নিহিত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1 নাম্বার, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন। 2 নাম্বার, পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নেই, স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত যেই মেয়ে করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3 নাম্বার, একটু ভিন্ন কিছু করেন। আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন, আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন। বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন, বসে বসে জিকির করেন, বসে বসে ভালো কাজের আদেশ দিবেন। আপনাকে বেশি বেশি সওয়াব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আরেকটা বলেই শেষ করছি। আমি রাজশাহীর মেয়েকে ভালোবাসি, সেও ভালোবাসে, কিন্তু ওহো হো কি করে রে, মার দিব একদম। প্রশ্ন শোনো, কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে সে আমাকে গ্রহণ করতে চায় না। তাই আমাদের দূরত্বটা ভালোবাসার কাছে কোনো বিষয় না হয় এবং তাকে বোঝার তৌফিক দান করে। আমাদের জন্য দোয়া করবেন। কোন বদমাইশ দেখছো, ওর ভালোবাসার দোয়া আমার কাছেও চাইতেছে। আর শোনেন, মূল কথা কি জানেন? এই প্রেম ভালোবাসা বিয়ের আগে নয়, সব প্রেম ভালোবাসা হবে বিয়ের পরে। কথা ঠিক আছে কিনা বলে? আর আমাদের সমস্যা হচ্ছে আজকে বিয়ের আগের ভালোবাসাকে আমরা অনেকে হালাল মনে করি, আর যারা বিয়ের আগে 10 ঘাটে পানি খায় তাদের বউটা 20 ঘাটে পানি খেতে বিয়ে করে। যুবক ভাই, তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে, তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। ঠিক কিনা বলেন? আর বেটা, রাজশাহী তো কাছেই রে বেটা, এইখানে রাজশাহী।
এই 1.5 ঘন্টা 2 ঘন্টা। যেই বেডি মাত্র রাজশাহীতে নওগাঁ আসতে পারে না, সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না রে বাবা। যেই মেয়ে তোমাকে চাইবে সে তো রাজশাহী নয়, সে তো 7 নদী 13 সমুদ্র পার হয়ে তোমার কাছে চলে আসবে। বোঝে না নতুন নতুন নতুন। আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার একজন অনেক বড় ভক্ত। ওয়ালাইকুম আসসালাম, শুকরিয়া, খুব ভালো কথা। হুজুর, আমি একটা মেয়েকে দীর্ঘ 2 বছর ধরে ভালোবাসতাম, এখন কিন্তু প্রশ্ন অন্যদিকে যাচ্ছে। আচ্ছা দেখা যাক, পড়ার চেষ্টা করছি। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছিলাম। এটা তো প্রিন্টেড প্রশ্ন, একদম প্রিন্ট করে নিয়ে আসছে। আচ্ছা পড়ছি, পড়ছি। 1 মাস থেকে আর কথা হয় না আমাদের। আমি তার পরিবারকে সবকিছু আমাদের সম্পর্কে কথা খুলে বলেছিলাম। তার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। ওই মেয়ে আমাকে বলতেছে ও তার পরিবারের বাধ্য হয়ে কোনো কাজ করবে না। আমি ওই মেয়েকে ছাড়া থাকতে পারছি না, আমার করণীয় এখন কি? তুমি গাঞ্জা খেয়ে মরে যাও। আচ্ছা, প্রশ্ন যে দিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন। আচ্ছা, তোমাকে একটা সাগর হোসেন, তোমাকে আমি ডাকবো না, আমি তোমাকে একটা কথা বলবো, সবাইকে সাক্ষী রেখে মনে রাখবা, যেই মেয়েরা প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় আসলে ফ্যামিলি কথা বলে ভাগতে চায়, বুঝবা দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে। মেয়েরা ঠিকই বিয়ে করে আর এক জায়গায় আর বলে জান আমাকে মাফ করে দিও, বিয়ে করতে পারবো না। ব্যাপারটা হলো তোমার চাইতে সেই মেয়েটা বেটার অপশন পেয়ে গিয়েছে। যুবক ভাইয়ের কথা বুঝে নিও আমার। আর মেয়েরা আজকালকার বেটার অপশন পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। বলো এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই? তো সাগর বাবু, তোমার নামটাও সাগর, তুমি হয়ে যাও সাগর। একটা দিয়ে চলবে না, আমার 4টা বউ দরকার, তবে হারাম না হালাল দরকার আমার, ঠিক কিনা বলেন? বেটা ছাড়তে পারছি না, থাকতে পারছি না, কাপুরুষের কথা। বীর পুরুষ বলবে যেই মেয়ে আমার কপালে নাই বাস নাই, ওকে নিয়ে ভাবা 2 পয়সা টাইম আমার কাছে নয়। দুনিয়ায় মেয়ে তো একটা নয়, কয়েক কোটি সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। যেই মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে, ওকে ছাড়া আমি শুধু থাকতেই পারি না, সুখে থাকতে পারে। এই মেয়ের চ্যাপ্টার ক্লোজ করে দাও। এসব মেয়ের পাল্লায় পড়ো না। এই মেয়েরা খালি টাকা খায়, বিকাশে টাকা নেয়, ফ্ল্যাক্সি লোড নেয়, রেস্টুরেন্টে খাওয়ার সময় একসঙ্গে খায়, বাট বিয়ের সময় ধোকা দিয়ে আরেকজনে বিয়ে করে ফেলে, ঠিক কিনা বলে? আল্লাহ সাগরকে হেদায়াত দান করে, পড়েন সবাই আমিন। তুমি মিয়া সাগর, তোমার কাজ হলো কুয়ার ব্যাঙের মতো। কুয়ার ব্যাঙ কুয়ায় থেকে কি হবে? যে এর মতো গভীর পানি আর কোথাও হইতে পারে না। কিন্তু ওই কুয়ার ব্যাঙ সমুদ্রের পানির গভীরতা জানে না। বেটা রাজশাহীতে তুমি আটকায় গেলা, ঢাকা তো পড়ে আছে, চট্টগ্রাম পড়ে আছে, সিলেট পড়ে আছে। রাজশাহীর চাইতে সিলেটের মেয়েরা আরো বেশি সুন্দরী। এক জায়গায় হবে না, আর এক জায়গায় চান্স নিয়ে আমি ঘুরবো। তবে আমি হারাম ভাবে নয়, হালাল ভাবেই বিয়ে করে ছাড়বো, ঠিক কিনা বলে? মেয়েদেরকে পাত্তা দিলে মেয়েরা গাছে উঠবে, মাথায় উঠবে। পাত্তা দিবা না, তোমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। মাফ চাচ্ছি, আলোচনা 2 ঘন্টা আপ হয়ে গেল, এটার জন্য ক্ষমা চাই। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকের মতো ওয়াজ পুরো বছরে কোথাও করি নাই গো, কোথাও করি নাই। আজকে অনেক লানা, এক থাপ্পড় দিবা একেবারে, ঠ্যাং ভেঙে দিব না, না 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 না। আহা, আচ্ছা থামো 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 থামো, থামো 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 থামো, কথা না, স্টপ, থামো। না 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 না, আমি বলি, এখানে শুধু যুবক না, মুরব্বীরাও আছে, বুঝতে হবে। এখানে মুরব্বীরা, শোনো, নওগাঁর মুরব্বীরা সবচেয়ে ভদ্র মুরব্বী। অন্য এলাকার মুরব্বী হলো তোমার ঠ্যাং ভেঙে ফেলতো এখানে একেবারে। এখানকার মুরব্বীরা আদবওয়ালা মুরব্বী, চুপচাপ বসে আছে, কারণ তারা চাইলে উঠতে পারে। উঠছে না কেন? কারণ এটা আল্লাহর প্রতি ভালোবাসা, ঠিক কিনা বলে? আচ্ছা যাও, তোমাদের খেলাতে আমার জীবনটা তামাতামা হয়ে গেল আজকে। আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। এরপরে যে বলবা
ওর ঠ্যাং আমার কাছে নিয়ে আসবা, ওর ঠ্যাং আমি কেটে ফেলবো একেবারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হুজুর, আমার এলাকার কিছু যুবকদের পর্যাপ্ত বয়স হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না। আপনি এই এলাকার যুবকদের বাবাকে বিষয়টির উপরে গুরুত্ব দিতে বলবেন এবং আপনার সৎ পরামর্শ চাচ্ছি। ইতি এই এলাকার যুবক, কথা কি ভুল না ঠিক এটা? ও আব্বাজান, ও আব্বাজান, ও আম্মাজান, আপনাদের কাছে আমি আমার 2 হাত জোর করে আবদার রাখছি, কোনো মজার ছলে নয়। আগেও বলেছি, আবারও বলছি, আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আর আপনার ছেলে বিয়ে না দেওয়ার জন্য জেনায় জড়িয়ে যায়, হারামে জড়িয়ে যায়, প্রত্যেকটা গুনার দায়ভার কিয়ামতে আপনাকেই বহন করতে হবে আব্বাজান। 2 নাম্বার কথা আমার মায়েদের জন্য, মায়েরাই মেয়েদের মাথাকে নষ্ট করে দেয়। মায়েরা বোঝায় তুই বিয়ে করবি টাকাওয়ালাকে, বয়স বেশি হলেও আমার কোনো সমস্যা নাই। এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে আজকে বিয়ে করতে পারে না। 3 নাম্বার কথা আমার আব্বাজানদের জন্য, আমার আব্বাজান বিয়ের সময় কাবিননামাকে সহজ করে দেন। বাবারা কাবিননামা লেখে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, বলে যে আমার কাবিননামা বেশি না হলে আমার মেয়েকে তালাক দিয়ে দিবে। ও আব্বাজান, আপনি মেয়েকে বিয়ে দেওয়ার আগেই তালাক নিয়ে ভাবছেন, আপনার মেয়ে সুখের সন্তান পাবে কেমন করে? আপনি দেনমোহরকে কমায় দেন, 5 লাখ নয় 1 লাখে নিয়ে আসেন, 80,000-এ নিয়ে আসেন। যার যেমন সামর্থ্য তেমন মোহরটা ধার্য করেন। আমার বিশ্বাস এই মোহর, দেনমোহর আর টাকার চিন্তা মাইনাস হলে হাজার হাজার যুবকের জেনা কঠিন হয়ে যাবে, বিয়েটা সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বয়সে তার সন্তানদেরকে বিয়ে দেওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।